হ্যালো এভরিওয়ান, আমি ডাব্লিউ লতিফ সম্বন্ধে আপনাদের সামনে বলবো। আজকে আমি এক পাগলের সম্বন্ধে আপনাদের সামনে কিছু বলবো। আমি দেখাচ্ছি সেই পাগলটাকে। দেখতে পাচ্ছেন এই ফটোতে যাকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন এমএলএ আমিরুল ইসলাম। তিনি একজন পাগল। কেন আমি পাগল বলছি আপনারা বুঝতে পারবেন। পুরো ভিডিওটা দেখুন, আমি বিস্তারিত আলোচনা করব। পাগল এই জন্য এই লোকটাকে আমি বলছি, তিনি নিজের কথা না ভেবে শামশেরগঞ্জের বাসীর কথা ভেবে, এলাকাবাসীর কথা ভেবে তিনি কিন্তু কাজ করেছেন। তিনি মমতা ব্যানার্জির নির্দেশে যেমনভাবে নির্দেশ দিয়েছেন তেমনভাবে কাজ করে গেছেন। তিনি কখনো জাতি ধর্ম ভেদাভেদ করেননি, কখনো ছোট বড় ভেদাভেদ করেননি, কখনো ধনী গরিব ভেদাভেদ করেননি। সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন। এরকম একজন লড়াকু, এরকম একজন বিশ্বস্ত মানুষ আমিরুল ইসলাম। তিনাকে সকলেই পছন্দ করে ফেলেছেন। পুরো শামশেরগঞ্জবাসীর নাই আইকন, হিরো বললেই চলে। তিনাকে কিন্তু হিরো মানে, ব্যক্তিগতভাবে আমি কিন্তু তিনাকে হিরো তো মানেই, প্লাস শামশেরগঞ্জবাসী তিনাকে হিরো মানেন। তিনি নিজের কথা না ভেবে এলাকাবাসীর কথা ভেবে যখনই যার প্রয়োজন হয়েছে, এক কল করা হয়েছে এমএলএ আমিরুল ইসলামকে। কারো পারিবারিক সমস্যা, এরকম কিছু সমস্যা হয়ে থাকলেও তিনি কল করলে তিনি কিন্তু সেই স্পটে এসে সেই মীমাংসা করে দিতেন। শুধু এই নয়, শামশেরগঞ্জবাসীর কথা ভেবে যখন তৃণমূল ছিল না, সিপিএম আমল ছিল, আমাদের ধুলিয়ান পৌরসভার মধ্যে একটা পার্ক ছিল না, একটা শিশু উদ্যান ছিল না, সেটা কিন্তু তিনার দ্বারাই হয়েছে। আজকে আমরা ঐতিহাসিক একটা ক্রিকেট ময়দান দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সংহতি ময়দান। সেটা কিন্তু আমিরুল ইসলাম করেছেন। তিনি একজন ক্রিকেট প্রেমী, তিনি একজন যে কোনো খেলার প্রেমী। তিনি কিন্তু সকলকে খেলার জন্য একটা ফিল্ড ময়দান দিয়েছেন। সেখানে কিন্তু সে তাই নয়, একটা রেকর্ড করেছেন, ঐতিহাসিক রেকর্ড, আজ পর্যন্ত যেটা ইডেনে হয়নি সেটা করেছেন। এমনকি তিনি বললেই ভুল হবে যে তিনি কিছু করেননি। কারণ আজকে আমি নাকি পাগল বলছি, কারণটা হচ্ছে যে পাগল এই কারণেই বলছি যে আমিরুল ইসলাম পাগল না হলে শুধু এলাকাবাসীর কথা ভেবে, শামশেরগঞ্জবাসীর কথা ভেবে কাজ করে গেছেন, নিজের কথা ভাবেননি। 7 দিনের মধ্যে হয়তো যে দিনে একটা দিন যদি 24 ঘন্টা বাড়িতে থাকার কথা থাকে, সেখানে হয়তো 1 ঘন্টা বাড়িতে থেকেছেন, নাহলে কোনো পাড়াতে, কোনো এলাকাতে, কোনো এতে কারো না কারোর সঙ্গে তিনি কাজ করে গেছেন। বলবে অনেকে বিরোধীরা যে কিছুই করেনি, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি চাঁদপুর থেকে বাড়ি আমরা যদি সীতারামপুর আসতাম, তাহলে অন্ধকার ঘুট ঘুট করতো, আমরা সাইকেল নিয়ে আসতে পারতাম না। সেইখানে কিন্তু আজকে সেই লাইটের কথা, ল্যাম্প লাইটের কথা বলতে গেলেই বলা হবে যে আজ পর্যন্ত কোনো পাড়া, কোনো একটা জায়গা বাদ নাই সেখানে অন্ধকার হয়ে থাকে রাত্রিবেলায়। তিনি করেছেন আমিরুল ইসলামের দ্বারা। আজকে ধুলিয়ান পৌরসভা নয়, মনে হচ্ছে একটা মহানগর, একটা কলকাতা সিটি, সেরকম করেছেন আমিরুল ইসলাম। কারণ তিনি কাজের কথাই ভেবেছেন, কিভাবে এলাকাবাসীকে উন্নত করব, কিভাবে এলাকা উন্নত করব, কিভাবে মানুষের কথা ভেবে তিনি কিন্তু কাজ করে গেছেন। তাই আজকে আমরা আমাদের শামশেরগঞ্জ বিধানসভায় আমরা আমিরুল ইসলামকে পেলাম না, তাতে আমাদের দুঃখ নাই। তিনি আমাদের হিরো, তিনি আমাদের আইকন, তিনি আমাদের সবসময় পাশে থাকবেন। তিনাকে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফারাক্কাতে বিধানসভায় তিনাকে কিন্তু প্রার্থী করেছেন। আমি চাই জনগণ এই লোকটাকে আপনারা ভোট দিন। এই লোকটাকে যদি ভোট দেন তাহলে কিছু আশা করতে পারবেন। কারণ এই লোকটা খেতে জানে না, মারতে জানে না, শুধু কাজ করতে জানে। পাগল। এই লোকটা শুধু কাজের প্রতি আবল থাকে। যেখানে যাই না কেন তিনার কাজটাকে পরিদর্শন করে, তিনার কাজের মাধ্যমে তিনাকে পরিচয় গড়ে তুলে লোকের সঙ্গে। এমনকি ছোট বড় সবার সঙ্গে হাত মেলায়। আমি অনেক বিধায়ক দেখেছি, অনেক পার্টির বিধায়ক দেখেছি, অনেক এমএলএ দেখেছি, কিন্তু এরকম বিধায়ক পাওয়া ভাগ্যের ব্যাপার। তো সকলে ভালো থাকবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।